প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। আইডেন্টিফিকেশন অফ নাউন, নাউনটাকে কীভাবে আমি আইডেন্টিফাই করব বা নাউনটা কীভাবে খুঁজে বের করব, অথবা কোনো ওয়ার্ডকে দেখেই আমি কিভাবে বুঝবো, সেটা হচ্ছে নাউন। আমাদের 19 একটা গ্রামারে সাবজেক্ট প্রিফিক্স, এখানে এটা খুব ইম্পর্টেন্ট, এই আইডেন্টিফিকেশন অফ নাউনটা। ইভেন আমাদের দেশে যে চাকরির যে পরীক্ষাগুলো হয়, হতে পারে সেটা অ্যাডমিশন যে পরীক্ষাগুলো হয়, মেডিকেলে অ্যাডমিশন অথবা বুয়েট, কুয়েট, চুয়েট, ডুয়েট এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, এবং এবারে প্রথম এবারে আবার নতুন করে শুরু করছে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। ওই টেস্টগুলোতে খুব ইম্পর্টেন্ট। ইভেন আমাদের চাকরি পরীক্ষাগুলো হয় প্রাইমারি, তারপর আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ইভেন আমাদের অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো সহ বিশেষ পরীক্ষায় এই বিষয়গুলা থেকে আসে, বা আমাকে আইডেন্টিফাই করতে বলে নিচে কোনটি নাউন। সো আমরা নাউন চেনার জন্য আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, আর ওই ক্লাসগুলোর মধ্যে ওই ক্লাসগুলোর মধ্যে আজকে কিছু অংশের ক্লাস, সেটা হচ্ছে আমরা কিছু টেকনিক শিখব, যে টেকনিকের মাধ্যমে আমরা বলে দিতে পারবো, মুহূর্তের মধ্যেই বলে দিতে পারবো দিস ইজ নাউন। ওই টেকনিকগুলো আমি বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করো। সেটা হচ্ছে কোনো ওয়ার্ড, এই ওয়ার্ড, এই ওয়ার্ডটার মূল একটা ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে, তখন আমরা দেরি না করে মুহূর্তের মধ্যে বলে ফেলবো সেটা হচ্ছে নাউন। তাহলে ওই শব্দগুলো কি কি? সেগুলো হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি সিই থাকে, আমরা সেটাকে নাউন বলে ফেলবো বা নাউন বুঝে ফেলবো। কোনো ওয়ার্ডের সাথে সিই এবং সিওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, সেটা আমরা বুঝবো সেটা হচ্ছে নাউন। ইভেন কোনো ওয়ার্ডের সাথে যদি টিওয়াই, প্রথমটা ছিল সিওয়াই, পরে হচ্ছে টিওয়াই, টিওয়াই, এবং শন, টিআইওএন, শন, শন, পরে হচ্ছে এসআইওএন, শন, শন, হচ্ছে ম্যান্ট, মেন্ট, পরে হচ্ছে নেস, NESS বা NESS, নেস। এরপর হচ্ছে হুড, HOOD, হুড, পর হচ্ছে ডম, DOM, ডম, HOOD, হুড থাকলে সেটা নাউন হবে। DOM, ডম থাকলে সেটা নাউন হবে। শিফ, SHIF, শিফ থাকলে সেটা নাউন হবে। এজ, AGE, এজ ওয়ার্ডটা থাকলে সেটা নাউন হবে। এবং সাইড, CIDE, সাইড থাকলে সেটা নাউন হবে। এবং OR বা OR অথবা ER, এই যে ওয়ার্ডগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকে, তাহলে আমরা সেটাকে চোখ বন্ধ করে মুহূর্তের মধ্যে বলে ফেলবো দিস ইজ নাউন। আর এই নাউনটা আমরা শুধু নাউনটা কীভাবে আইডেন্টিফাই করবো না, আমরা পরবর্তী ক্লাসে অ্যাডজেক্টিভকে সেভাবে দেখব, ভার্বকে সেভাবে দেখব, অ্যাডভার্বকে আমরা সেভাবে দেখব, যে শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে খুব দ্রুত নাউনটাকে আইডেন্টিফাই করব, অ্যাডজেক্টিভটাকে আইডেন্টিফাই করব এবং ভার্বটাকে আইডেন্টিফাই করব এই শর্টকাট টেকনিকের মাধ্যমে। আমরা এই যে টেকনিকগুলো CECY, THTY, TI1, শন, ম্যান্ট, নেস, হুড, শিফ, ডম, এজ, সাইড বা ইয়ার ওয়ার্ডগুলোর ব্যবহারটা দেখব। খেয়াল করো, প্রথম শব্দ হচ্ছে ইনোসেন্স। দেখো তো, এর লাস্ট যে
লাস্ট যে সিই, দেখো তো সিই মেরে যাচ্ছে, সিই সিই, আমরা সিই দেখলেই বুঝে বলবো সেটা হচ্ছে নাউন। সি বুঝে দেখলে কি এটা হচ্ছে নাউন। আচ্ছা অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স সিই, ঠিক আছে। আমি এখানে সিইর দুইটি এক্সাম্পল দিয়েছি। সিই দিয়ে পৃথিবীতে কয়েক হাজার, কয়েক লক্ষ শব্দ আছে, ঠিক প্রত্যেকটা শব্দই যেগুলো শেষে সিই থাকবে সেগুলো অবভিয়াসলি নাউন। এরপরে আসো আমরা সিওয়াই, 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 অ্যাকুরেসি, ইনফ্যান্সি, অ্যাকুরেসি, ইনফ্যান্সি, সিওয়াই, সিওয়াই। কোন সিওয়াই, কোন শব্দের শেষে যদি সিওয়াই থাকে তাহলে আমরা সহজে বুঝে ফেলবো সেটা হচ্ছে নাউন। সহজে সেটা বুঝে ফেলবো কি সেটা হচ্ছে নাউন। এরপর আসো টিএইচ, ইয়থ, স্ট্রেংথ, টিএইচ, টিএইচ, কোনো ওয়ার্ডের সাথে যদি টিএইচ থাকে আমরা সেটাকে সহজে নাউন আইডেন্টিফাই করে ফেলবো। টিএইচ, তো দেখো টিওয়াই, সিউরিটি, সার্টেন, সার্টেনটি, বুঝছো। দেখো এই ওয়ার্ডের সাথে টিওয়াই, ওটার সাথে টিওয়াই। এখানে আমি দুইটা শব্দ উদাহরণ দিচ্ছি, দুইটা মানে দুটি এক্সাম্পল দিচ্ছি। পৃথিবীতে কয়েকশো, কয়েক হাজার, কয়েক লক্ষ শব্দ হতে পারে। শুধুমাত্র এই দুটো ওয়ার্ড দিয়ে যে শেষ বিষয়টা এমন না, জাস্ট এই দুটো ওয়ার্ডের মাধ্যমে টেকনিকটাকে দেখাই দিচ্ছি। এই ওয়ার্ডগুলো সিই, সিওয়াই, টিএইচ এবং টিএইচ, টিওয়াই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডের শেষে থাকবে সেটা অবভিয়াসলি আমরা নাউন বলে ফেলবো। এরপর আসো শন, TI1, দেখো তো প্রেশন, শন, রেপুটেশন, শন, দেখছো। তাহলে কোনো ওয়ার্ডের যখন শন আসবে, শন, TION, শন, TION, শন, তখন এই শন থাকবে, তখন কমিউনিকেশন, দেখছো। এখানে রেশন, রেপুটেশন, কমিউনিকেশন, রিসিটেশন, মানে এই শন দিয়ে শব্দ অনেক আছে। জাস্ট তোমরা শনটাকে মাথায় রাখবে, যে শন দিলে সেটা কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এরপর আসো SION, শন, সেম শন, যদিও উচ্চারণটা সেম হয় কিন্তু স্পেলিংটা বানানটা একটু ডিফারেন্ট। দেখো শন, SION, শন, দেখো SION, শন, বুঝছো। কোনো ওয়ার্ডের যদি SION থাকে সেটাও নাউন হবে। এবার দেখো মেন্ট, MENT, দেখো জাজমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট, বুঝছো। কোনো ওয়ার্ডের শেষে যদি মেন্ট যুক্ত থাকে আমরা এটাকে খুব খুব সহজে বুঝে ফেলবো সেটা নাউন। যেমন জাজমেন্ট, তাই না, জাজমেন্ট, আর্গুমেন্ট। এই ব্যান্ড দিয়ে আর অনেক শব্দ আছে, ম্যানেজমেন্ট, তাই না, জাজমেন্ট, আর্গুমেন্ট, ম্যানেজমেন্ট, যত মেন্ট আছে, কোনো ওয়ার্ডের সাথে মেন্ট আছে, সব মেন্টে নাউন। আসো নেস, নেস, দেখো কাইন্ডনেস, কাইন্ডনেস, সেডনেস, সেডনেস। কোনো ওয়ার্ডের শেষে যদি নেস থাকে, কোনো ওয়ার্ডের সাথে যদি কী থাকে, নেস থাকে, কাইন্ডনেস, সেডনেস, পৃথিবীতে যত নেস আছে, কাইন্ডনেস, সেডনেস, যত নেস আছে, হ্যাঁ, দি হ্যাপিনেস, হ্যাঁ, যত নেস আছে সবগুলো নেস কী হবে, নাউন হবে। এরপর আসো হুড, হুড, তাই না, দেখো মাদারহুড, চাইল্ডহুড, চাইল্ডহুড, মাদারহুড, তাই না, বয়হুড, তাই না। এই যত হুড আছে, হুডযুক্ত পৃথিবীতে যত সাবজেক্ট আছে সব হুড, মাদারহুড, চাইল্ডহুড, তাই না, ম্যানহুড, যত হুড আছে প্রত্যেকটা হুডে কী হবে, নাউন হবে। তারপর দেখো হচ্ছে ডম, ডম, দেখো উইজডম, উইজডম, ফ্রিডম, উইজডম, ফ্রিডম, উইজডম, ফ্রিডম, উইজডম, ফ্রিডম, উইজডম, ফ্রিডম, তাই না। পৃথিবীর যত ডম শব্দ আছে, যত ওয়ার্ডের শেষে ডম আছে, DOM, ডম, প্রত্যেকটা ডম কী হবে, নাউন হবে। আমরা কি দেখলাম, সিই সেটা নাউন হয়, সিওয়াই সেটা নাউন হয়, টিএইচ সেটা নাউন হয়, টিওয়াই সেটা নাউন হয়, TION, শন, সেটা নাউন হয়, SION, শন, সেটা নাউন হয়,
MENT ম্যান সেটা নাউন হয়, NESS নেস সেটা নাউন হয়, SWD হুড সেটা নাউন হয়, ডম DOM ডম সেটা কি হয়? নাউন হয়। এরপর আমরা দেখব শিপ। কোনো ওয়ার্ডের শেষে যদি শিপ থাকে সেটাকে আমরা বলবো নাউন। যেমন ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, পার্টনারশিপ, পার্টনারশিপ। কোনো ওয়ার্ডের শেষে যদি শিপ থাকে তাহলে আমরা সেটা কি বলবো? ফ্রেন্ডশিপ, পার্টনারশিপ। যে ওয়ার্ডের শেষে শিপ থাকবে সে আমরা নাউন বলে ফেলবো, দেখবো নাউন বলে ফেলবো। এবার আমরা আসি এজ, এজ তাই না? বন্ডেজ, ফুলি এজ, এজ, এজ। কোনো ওয়ার্ডের সাথে যদি কি থাকে? এজ থাকে। কোনো ওয়ার্ডের সাথে যদি এজ থাকে সেটা আমরা নাউন বলে ফেলবো। এবার আসো ER, ER এবং OR। স্পিকার শেষে ইয়ার, দেখছো এখানে ইয়ার, এই ওয়ার্ডের শেষ হয় ইয়ার, ওয়ার্ডের শেষ ইয়ার, তাহলে আমরা ইয়ার দেখে সেটা কি বলে ফেলবো? নাউন বলে ফেলবো। এবার আসি অর, ইনভেস্টর, ইনভেস্টর এখানে শেষে কি আছে? অর। দেখো এখানে কি আছে? অর। যখন কোনো ওয়ার্ডের শেষে অর থাকবে, কি থাকবে? অর থাকবে, সেটাকে আমরা কি বলে ফেলবো? নাউন বলে ফেলবো। তারপর দেখো ইয়ার, হ্যাঁ ইয়ার এখানে আমরা প্লে আর শেষে কি আছে? ইয়ার, সেটা আমরা নাউন বলতে পারি। তারপর দেখো ইস্ট, ইস্ট দেখো নোবেলিস্ট, ডেন্টিস্ট, নোবেলিস্ট, ডেন্টিস্ট তাই না? নোবেলিস্টের শেষে IST আছে, ডেন্টিস্টের শেষেও IST আছে। সো আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে আজকে আমরা শিক্ষার যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো আসে ওয়ার্ডের শেষে, তাহলে অবভিয়াসলি এটাকে আমরা নাউন বলে ফেলবো। আর নাউনটাকে সহজে চেনার জন্য বা সহজে আইডেন্টিফাই করার জন্য আমরা যে টেকনিকটা শিখলাম সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি CE থাকে, ওয়ার্ডের শেষে CY থাকে, ওয়ার্ডের শেষে TH থাকে, TY থাকে, TI1 সন থাকে, SI1 সন থাকে, MENT ব্যান্ড থাকে, NESS নেস থাকে, SWD হুড থাকে, DOM ডম থাকে, SHIP শিপ থাকে, AGH থাকে, সাইড থাকে, OR ER IST থাকলে কোনো ওয়ার্ডের সাথে যদি ওয়ার্ডগুলো থাকে আর সেগুলোকে আমরা কি করব? নাউন, দেখার সাথে সাথে নাউন বলে ফেলবো। আর প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দুটো উদাহরণ দেখেছি। আসলে এটা দুটো উদাহরণ জাস্ট বোঝানোর জন্য, বাট এইভাবে কয়েকশো উদাহরণ আছে, কয়েক হাজার আছে, কয়েক লক্ষ আছে। জাস্ট আমরা যদি এই টেকনিকটা মনে রাখতে পারি তাহলে আমরা সবগুলো ওয়ার্ড বা ডাউনকে আমরা সহজ চিনতে পারবো, যেটা আমাকে আমার একাডেমিক পরীক্ষায় কাজে দিবে, আমার অ্যাডমিশনে কাজ দিবে, আমার জব পরীক্ষায় কাজে দিবে। সো এই ক্লাসটা প্রত্যেকের জন্য যারা কোনো না কোনো কম্পিটিশনে জয়েন করছে, হতে পারে একাডেমিক এক্সাম, হতে পারে অ্যাডমিশন এক্সাম, হতে পারে কোনো জব এক্সাম, প্রত্যেকটা পরীক্ষা বিষয়টা কাজ দিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসগুলোতে আইডেন্টিফিকেশন অফ নাউন আজকে ছিল, পরে ক্লাসগুলোতে আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ থাকবে, আইডেন্টিফিকেশন অফ ভার্ব থাকবে, আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব থাকবে। আমরা প্রত্যেকটা টপিকসকে এভাবে সহজ করে যেন বুঝে মাথায় রাখতে পারি শর্টকাট টেকনিকের মাধ্যমে এবং উদাহরণ সহ আমরা আলোচনা করব। আজকে ক্লাস এ পর্যন্তই। যাদের ক্লাসটা ভালো লাগবে অবভিয়াসলি তোমরা লাইক দিবে, কমেন্ট করবে এবং তোমার কাছের বন্ধুগণ বা তোমার ফেসবুক ফ্রেন্ডগণ যেন ক্লাসটা বুঝতে পারে, ভাই তুমিও উপকৃত হচ্ছ, অন্যকে উপকৃত করার সুযোগ করে দিবে, যেন শেয়ার করে দিবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।